আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই যে এখন কিন্তু রাত, তো একটা কাঁঠাল কিন্তু পাকছে, একটা না দুইটাই পাকছে। বৃষ্টি যেহেতু, এই জন্য কাঁঠাল পাইকা যায় তাড়াতাড়ি। তো আমি ইউটিউবে দেখলাম কাঁঠালের রস দিয়ে নাকি মিঠাই বানানো যায়। তো আমিও ট্রাই করে দেখতেছি কী অবস্থা, কেমন। বড় একটা কাঁঠাল তো ভাইয়া নিছে, এই যে দেখেন এক জালনি কাঁঠাল হয়েছে। তো আমি এই কাঁঠালটা একটু ভালোভাবে চটকাই নিতেছি, একদম করবো না। আর কাঁঠালটাতে কিন্তু অনেক রস, কিছু কিছু কাঁঠাল আছে গোলা বেশি, আর এটা কিন্তু রস অনেক। তো এই তো আমি জাল করে রস বের করে এই যে কাঁঠালটা জাল করছি রাত্রেই, কিন্তু এখন একটু রাত, তো জাল করে এই যে মিঠাই বানাই নিছি। তো আসলে যারা দেখাইতেছে ঠিকই দেখায়, এগুলা এত সুন্দর মিঠাই হয়েছে, একদম খেজুরের গুড়ের মতো। আর এখানে চিট হয়ে গেছে, দেখাই যাইতেছে কিন্তু। তো সবাই বানাই খাইবেন, আসলে অনেক মজা লাগে। তো এই যে দুপুরবেলা রান্না করতে আসলাম, আর আজকে আমি রান্না করব কচুটা। কিন্তু আমি অনেক আগে আনছিলাম, 100 টাকাতে খাওয়া হয় না, এখন শুকাইছে, গলা ধরছে এতদিন, তো এখন শুকাইছে। এখন ভাবলাম যে আজকে খাইয়া দেয় কী অবস্থা। তো এই যে মাছ দিয়ে রান্না করবো, ওখানে হালকা করে কচু, আলু আর এই যে করলা দিয়া রান্না করবো। আর কচুটা নিছি ভাজি করবো, কচুর মধ্যে কিন্তু ডিম সেদ্ধ দিছি, আর কিছু কচু ভাজবো। ডিমটা কিন্তু যে ফাইটা বের হয়ে গেছে, দেখেন অবস্থা কি ডিমের কালার নষ্ট হয়ে গেছে। তো এই যে একই সাথে সব কিছু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে যে বাইসা ভাজছি। আর এখানে কিন্তু মাছ রান্না করার জন্য মশলাও কষাই দিছি। তো এটা কী মাছ আমি জানি না, মাছটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি ভাবছিলাম অনেক কাটা, কিন্তু আসলে যা ভাবছি তা না। মাঝখানে কিন্তু একটা কাঁটাই থাকে, অনেক বড়, ছোট বাচ্চারাও খাইতে পারে, আর গোশটা কিন্তু ভালোই থাকে মাশাআল্লাহ। তো আমি এই মাছটা কিন্তু ইলিশ মাছের একটু ঘেরান আসে। তো এই তো মাছটা কষায় উঠেই রাখছিলাম, এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।